সকাল সকাল চলে আসলাম দাঁতের ডাক্তারের কাছে দাঁত পরিষ্কার করার জন্য। দাঁতে অল্প অল্প ব্যথা হচ্ছিল, এখন দেখি দাঁতের মধ্যে কি হয়েছে। আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, যে আমি দাঁত ব্যথা দূর করতে গিয়ে দাঁত যখন সে পরিষ্কার করলো, পরিষ্কার করতে করতে দেখি যে পরিষ্কার করার পরে 2-3 দিন আমার টানা এমনিতেই ব্যথা আবার শুরু হয়ে গেছে। দাঁত শিরশির করে, দাঁত দিয়ে কিছু খেতে পারি না। আপনারা কখনোই এভাবে পানি দিয়ে পরিষ্কার করবেন না ডাক্তারের দোকানে গিয়ে, কারণ আপনারা যতটাই সম্ভব ন্যাচারাল ভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন। আপনারা মেসওয়াক দিয়ে অথবা ব্রাশ দিয়ে উপর নিচ করে দাঁত ব্রাশ করবেন, এবং সব সময় হাত দিয়ে অবশ্যই দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন। ডাক্তারের দোকানে গেলে তারা অবশ্যই পানি দিয়ে, পানির ফোর্স দিয়ে যে দাঁত পরিষ্কার করে, এতে দাঁত ক্ষয় হয়ে যায়। এতে আপনার ভবিষ্যতে মারাত্মক ক্ষতি হতে পারে। যতটা সম্ভব দাঁত এভাবে পরিষ্কার না করাই ভালো। অনেকেই আছে যে এতটাই সমস্যা দাঁতের ভিতরে যে আসলে পরিষ্কার না করলেই নয়, তাদের জন্য শুধু এভাবে দাঁত পরিষ্কার করবেন। তাছাড়া আপনারা চেষ্টা করবেন দাঁত এভাবে মেশিন দিয়ে পরিষ্কার না করার জন্য। আর সে বারবার আমাকে মুখে পানি দিচ্ছিল এবং বারবার আমার বমি আসতেছিল। বারবার টিস্যু দিয়ে মুখ মুছতেছিলাম, কিন্তু তারপরে পানিগুলো গাল বেয়ে পড়তেছিল। তা আপনারা দেখে নিন, দাঁতগুলো অনেক সুন্দর হয়ে শক্ত হয়ে উঠবে। আপনারা ছোট থেকে যদি দাঁতের যত্ন করেন তাহলে আর এ পরিষ্কার করা লাগবে না।